ভাইয়া বাঙালি আমরা কিরকম ক্রিকেট পাগল হইতে পারি, আমরা কিরকম ক্রিকেট প্রেমী হইতে পারি, আমরা কিরকম ক্রিকেটের মানে ধ্যান ধারণায় থাকতে পারি, সেটা আপনার এই ভিডিওটা দেখেন। এই ভিডিওটা দেখেন, এরপর মেন কথায় আসি। আমাদের যারা দেখবেন তাদেরকে নিয়ে মেন কথায় আসি। তবে একটু এইটা ভিডিও দেখেন, দেখে তারপর মানে দেখেন কি অবস্থা। তো এটা যদি হয় আমাদের বাঙালি ক্রিকেট ফ্যানদের অবস্থা, তাহলে এখানে কি বলার থাকে আপনাদের। তারপরেও বলা শুরু করতে চাই যে বাংলাদেশ দলের জন্য আসলে এটা একটু মানে দরকার ছিল, এরকম দোয়া খায়ের দরকার ছিল, কারণ তারা তো দোয়া ছাড়া কিছু বোঝে না। আচ্ছা ভাইয়া, ইউএস গেছে আমরা খেলতে, কিন্তু আমরা তো খেলতে যাইনি। অন্য টিমরা সবাই খেলতে গেছে, আমরা কিছু চিল করতে, আমাদের অনুশীলন করতে হবে না। আমরা হচ্ছে আমাদের দেশের তো সব প্লেয়াররাই আপনারা জানেন যে সবাই হচ্ছে একদম মাস্টার ক্লাস, ক্লাসিক্যাল, হ্যাঁ, এরপর হচ্ছে আর্টিস্ট, সব কিছু আমাদের দেশের প্লেয়ারদের মাঝে আছে। এই কথাটা জেনে শুনেও আপনারা কেন বুঝেন না? কেন আপনারা তারপরও বলেন যে আমাদের দেশের প্লেয়াররা সবাই আছে চিল মুডে, তারা অনুশীলন করতে পারে না, তারা অনুশীলন করবে না, তাদের দ্বারা অনুশীলন দরকার নাই, তারা হোটেল রুমে চিল মুডে থাকবে। তো এই জিনিসটা জানার পরও আপনারা কেন নিউজে এসে বলেন যে আমাদের প্লেয়ার আজকে বিশ্রামে আছে, আমাদের প্লেয়ারের জন্য ট্রেনিং সেশন না, আমাদের প্লেয়ারের জন্য বিশ্রামটাই পারফেক্ট। এই জিনিসটা মানে আমরা তো বুঝি ভাইয়া, আমাদের দেশের মতো তো বড় বড় প্লেয়ার তো আর কোনো কান্ট্রিতে নাই, আমাদের দেশের মতো বড় বড় ব্যাটসম্যানরা তো আর কোনো কান্ট্রিতে নাই, আমাদের দেশের মতো পরিশ্রমী বলার আর কোনো কান্ট্রিতে আছে? আচ্ছা ভাই, এই যে আপনারা পাকিস্তান টিমটার দিকে তাকান, আমাদের পাকিস্তান টিমটার দিকে, মানে পার্শ্ববর্তী দেশ বা সাবকন্টিনেন্ট কান্ট্রি হচ্ছে এশিয়ার পাকিস্তান, তাদের দিকে তাকান। অথচ তারা এত বড় বড় স্টার, যেখানে শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ আমির, বাবর আজম, এরপর কি রেজওয়ান, তারা প্র্যাকটিসে থাকে, হ্যাঁ, তারা প্র্যাকটিস করে। কিন্তু আমাদের দেশের মাস্টার্স ক্লাস ওপেনার লিটন কুমার দাস, সৌম্য সরকার, তারপরে কি নাজমুল হোসেন শান্ত, তাদের প্র্যাকটিসের দরকার হয় না ভাইয়া। তারা ঝিমায় তারা পার্টি করে, বারবিকিউ পার্টি করে তারা মাঠে যাবে খেলতে। আমাদের দেশে কিছু কিছু স্টুডেন্ট পাবেন যারা কি করে জানেন, তাদের পড়ার দরকার হয় না, তারা বলে যে কি পড়বো, পরীক্ষার আগের রাতে পড়ে পরীক্ষা দিয়ে আসবো। পরীক্ষার হল থেকে বের হয়ে তারা বলে কি, উফ, হেভি একটা পরীক্ষা দিলাম, কঠিন একটা পরীক্ষা দিলাম। এরপর কি হয়, পরীক্ষার যেদিন রেজাল্ট বের হয়, দোস্ত পড়ার তো সময় পাইলাম না, প্র্যাকটিসে তো করতে পারলাম না, তাহলে মানে পাস করবো কীভাবে? মানে আমি তো টাইমই পাইলাম না পড়ার জন্য, তাহলে পাস কীভাবে করব? আমাদের দেশের বেলাও ঠিক ব্যাপারটা সেমই হয়েছে। হ্যাঁ, আমাদের দেশের যে খেলোয়াড়রা আছে এরা সারাদিন চিল মুডে থাকবে, পিকনিক করবে, বারবিকিউ পার্টি করবে, এর বাসায় যাবে, ওর বাসায় যাবে, তারা প্র্যাকটিস করবে না, আবার প্রেস কনফারেন্সে এসে বলবে আমরা তো প্র্যাকটিসের বাড়তি মানে সুযোগে পেলাম না, আমাদের আরও প্র্যাকটিস দরকার ছিল। অবশ্য এই কথাটা বলবে কি জানেন, যে আপনার দেশের যে সেরা প্লেয়ারটা আছে না, আমার টিমের, আমার হজবঙ্গ টিমের যে সেরা প্লেয়ারটা আছে না, সেই বলবে কেন ভাইয়া, তোদের হাতে সময় আছে, তোদের হাতে প্র্যাকটিস করার ফ্যাসিলিটি আছে, তাও তোরা প্র্যাকটিস না করে বাসার মধ্যে বারবিকিউ পার্টি করবি কেন? প্রশ্নটা আমার এইটা। হুম, আমাদের ছেলেদের মধ্যে মেন্টালিটির এমনই একটা সমস্যা দেখা দিছে যে আমরা কোনোভাবেই পারতেছি না যে এই মেন্টালিটি থেকে বের হয়ে আসতে। আমাদের লিটন কুমার দাস, আমাদের নাজমুল হোসেন শান্ত, আমাদের সুমাইয়া সরকার, ভাইয়া তোদের কি প্র্যাকটিসের দরকার হয় না? অথচ যে ছেলেটা প্রতিদিন ভালো পারফর্ম করে, তাসকিন আহমেদ, সে রেগুলার প্র্যাকটিস করতেছে। হ্যাঁ, আমাদের দেশের ক্রিকেটটা নিয়ে আমরা কি বলতে চাই, আমাদের দেশের ক্রিকেটটা নিয়ে আমরা কোথায় থাকতে চাই? যদি প্র্যাকটিস ছাড়া, যদি পিকনিক করে যদি ভালো কিছু করা যায়, ওকে, তাহলে ভালো কিছুই ভালো।